সিরাজগঞ্জের শাজাদপুরের বাঘাবাড়ী নৌবন্দর সংলগ্ন অয়েল ডিপো থেকে প্রতিদিন রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ২০ জেলায় সরবরাহ করা হয় ডিজেল, পেট্রোল ও অকটেন। তেল সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা থেকে প্রতিদিন পাম্প ও এজেন্সিতে সরবরাহ হচ্ছে ২৫ থেকে ৩০ লাখ লিটার জ্বালানি তেল। গত এক সপ্তাহে বাঘাবাড়ী ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ হয়েছে ১,৮২,৪,২০০ লিটার। ডিপো কর্তৃপক্ষ জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে দাবি করলেও অবৈধ মজুত ও কালোবাজারি রোধে চলছে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ। অর্থাৎ পাম্পগুলো চাইলেই এখন আর চাহিদা মতো তেল পাচ্ছে না। ডিপো কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন পরিবহন চালকরা। আমার ট্যাঙ্কি হলো 200 লিটার, 10 লিটার তেল দেওয়া কত দাওগা না 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 এক নম্বরে সিরিয়াল আছে, এখানে থাকবো কোন আবার কালকে দিন আসলে আবার সিরিয়াল ধরে 3-4 ঘন্টা থাকা লাগবে। এখানেও পাইনি, এখান থেকে দেয়নি, তারপরে সমবায় গেছি, সমবায় ওই বাঁশ দিয়ে আটকে রাখছে, তেল নাই। এদিকে পাম্প মালিকরা বলছেন গ্রাহক পর্যায়ে চাহিদা বাড়লেও ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। ডিজেল স্বাভাবিকভাবে পাচ্ছি, ওরকম না, আগের মতো না আর কি, এবং স্বাভাবিকভাবে বেচতেছি। আমরা মার্চ মাসে যে অ্যালট আমরা পাইছি তাতে হনে আমাদের 70% তেল দিছে। গত বছর যদি আমরা 100 লিটার পায় থাকি, এবার আমরা 75 থেকে 80 লিটার পর্যন্ত তেল পাচ্ছি আর কি। তবে জেলা প্রশাসক বলছে সরবরাহ ব্যবস্থা সচল রাখতে তারা কাজ করছেন। তুলনামূলক স্টাডির মধ্য দিয়ে যেহেতু এবছরে দেওয়া হচ্ছে, সে কারণেই কোনো পাম্প আজকে বেশি পাচ্ছে, কোনো পাম্প আজকে কম পাচ্ছে, আবার আগামীকাল যিনি কম পাচ্ছেন উনি বেশি পাচ্ছেন, আর যিনি আজকে বেশি পেয়েছেন তিনি কম পাচ্ছেন। অর্থাৎ এইভাবে তারা রেশিওটাকে মেনটেন করেই মূলত এই বিভাজনটা করছে। রেশনিংয়ের কারণে জ্বালানি তেলের এই সংকট দ্রুত সমাধান না হলে উত্তরাঞ্চলের কৃষি ও পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রিফাত রহমান, এখন, সিরাজগঞ্জ। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।